ছয় প্রকার নারীদের কবরে কোনো প্রশ্ন করা হবে না, ফেরেশতারা প্রশ্ন করবেন না, বিনা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবেন। আল্লাহু আকবার। ও আমার মা বোনেরা, ও প্রিয় দিনী মা ও বোন, আপনারা কতই দামি, কতই মর্যাদাবান। যারা এই ছয় প্রকারের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, আল্লাহ কবুল করে নেবেন, তাদের কবরে কোনো ভয় নাই, হাসরে কোনো ভয় নাই, আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন। প্রিয় মা বোনেরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদেরকে বলে তারপর আলোচনাটি শুরু করতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বলছেন, ও জগতের নারীরা, তোমরা জান্নাতে যাওয়া সহজ, জান্নাতে যাওয়া একেবারেই সহজ যদি নারীরা চারটি কাজ করতে পারে। এক নাম্বার, 5 ওয়াক্ত নামাজ যে নারী পড়বে, 1 নাম্বার যে 5 ওয়াক্ত নারী নামাজ পড়বে, 2 নাম্বার রমজানের রোজা রাখবে, 3 নাম্বার সতীত্বকে হেফাজত করবে, লজ্জাস্থানকে হেফাজত করবে, 4 নাম্বার স্বামীর খেদমত করবে। যেই 4টি কাজ যদি আমার কোনো মা বোনেরা করতে পারে, আহা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার রেখেছেন, চিরন্তন সত্য শ্রেষ্ঠ পুরস্কার। আল্লাহ তাআলার দয়া মায়া, আল্লাহ তাআলা ওই নারীদেরকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একজন নেককার নারীর দাম কত? ও আমার মা, ও আমার বোন, একজন নেককার নারীর দাম কত শুনলেও অবাক হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাআতুস সালিহা। গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, সব থেকে শ্রেষ্ঠ, সব থেকে মর্যাদাপূর্ণ, সব থেকে দামি হলো একজন নেককার নারী, একজন নেককার মহিলা। আল্লাহু আকবার। প্রিয় মা ও বোনেরা, যে সকল নারীদেরকে কবরে প্রশ্ন করা হবে না, 6 প্রকার নারীদেরকে কবরে প্রশ্ন করা হবে না, তারা সৌভাগ্যবান, তারা কতই না ভাগ্যবান। 1 নাম্বার হচ্ছে সীমান্ত যে সকল মুসলিম সেনারা পাহারা দেয়, সীমান্ত যে সকল সেনারা পাহারা দেয় এবং সীমান্ত পাহারা দেওয়ার ক্ষেত্রে যে সকল নারীরা সহযোগিতা করে, যেমন সীমান্ত পাহারাদার যারা থাকেন, তাদের কাছে যদি তাদের আত্মীয় স্বজন যদি থাকেন, ওনার ওয়াইফ যদি ওনার পাশে থাকেন, হঠাৎ যুদ্ধ লেগে গেল, কিন্তু যদি ওই যারা রাষ্ট্র পাহারা দেয়, সীমান্ত পাহারা দেয়, ওইখানে যদি কোনো মুসলিম নারী যদি মারা যায়, সীমান্ত পাহারাদারদেরকে সহযোগিতা করে খাবার দাবার দেয়, কিন্তু তারা কোনো কারণে তারা যদি মারা যায়, তাহলে তারা জান্নাতি। ঈমান থাকতে হবে, কবরে তাদের কোনো প্রশ্ন করা হবে না। 2 নাম্বারটা হলো, 2 নাম্বারটা বড় দামি, যে নারী শহীদ হয়ে মারা যাবে। যেমন ইসলামের নারীদের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ শহীদ নারী হচ্ছে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। আবু জাহেল ঈমান আনার কারণে সুমাইয়া ঈমান আনলেন, আবু জাহেল এই খবর পাইলেন, সুমাইয়ার হাত পা বেঁধে ফেললেন, বিবস্ত্র করে ফেললেন, উলঙ্গ করে ফেললেন। ঈমান ছেড়ে দেওয়ার জন্য আবু জাহেল চাপ দিচ্ছে, কিন্তু ঈমান ছাড়ে না। আবু জাহেল বলল, মেন তিরাই না। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানের মধ্যে বারবার তীর মেরেছে, তীর মেরে মেরে ক্ষতবিক্ষত করে ফেলেছে। রক্তক্ষরণের মাধ্যমে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা শহীদ হয়েছেন। তাহলে 1 নাম্বার হলো সীমান্ত পাহারাদার যারা, তাদের কবরে প্রশ্ন করা হবে না। সীমান্ত পাহারা যারা দেয়, শহীদ হয়ে যায় যারা, তাদেরকে কবরে প্রশ্ন করা হবে না। 2 নাম্বার হচ্ছে কোনো নারী পুরুষ যদি শহীদ হয় দ্বীনের কাজে, ইসলামের কাজে, দ্বীন প্রচারের কাজে গিয়ে যদি শহীদ হয়, তাহলে তাদের কবরের মধ্যে কোনো প্রশ্ন করা হবে না। 3 নাম্বারটা হচ্ছে
তিন নাম্বারটা, কোনো নারী ঈমান থাকতে হবে। কোনো নারী, কোনো মা বোন যদি পেটের ব্যথায় যদি মারা যায়, পেটের রোগে যদি মৃত্যুবরণ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাকে তার পেটের কোনো রোগ হত্যা করে তাকে কখনো কবরে আযাব দেওয়া হবে না। অর্থাৎ পেটের রোগে আক্রান্ত হয়ে যদি কোনো নারী মারা যায়, যদি কোনো পুরুষ মারা যায়, নারী হোক পুরুষ হোক, যদি মারা যায়, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, তার কবরের মধ্যে কোনো আযাব হবে না। কিন্তু বেঈমান মারা গেলে না, ঈমানদার, ঈমান আছে, ওই সকল নারীরা পেটের রোগে যদি মারা যায় তাহলে জান্নাতি। প্রিয় দিনী ভাই ও বোন, 4 নাম্বার যে নারী, এই কাজটা কিন্তু সব নারীরা করলে পারে। এই কাজটা প্রত্যেকটা মা বোন ইচ্ছে করলে করতে পারে। কাজটা কি? প্রত্যেক এশারের নামাজের পরে, প্রত্যেক রাতে এশারের নামাজের পরে যে নারী সূরাতুল মুলুক পড়ে, সূরাতুল মুলুক হলো 29 নাম্বার পারার 1ম নাম্বার সূরা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরাতুল মুলুক যদি আমার মা বোনেরা প্রত্যেক রাতে এশার নামাজের পরে পড়ে, তাদেরকে কবরে প্রশ্ন করা হবে না। প্রশ্নের উত্তর ফেরেশতারা দিয়ে দিবেন, আর ফেরেশতারা বন্ধু হয়ে কবরে পাশে থাকবেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে সূরা মুলুক মানুষের মতো কথা বলবে, আল্লাহর কাছে সুপারিশ করবে। আল্লাহর কাছে যখন সুপারিশ করবে, আল্লাহ তাআলা সুপারিশ কবুল করবেন। সুপারিশ কবুল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ কবুল করে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা ও বোনেরা, 5 নাম্বার হচ্ছে যে নারী জুমার দিন মৃত্যুবরণ করে, শুক্রবার দিন, জুমার রাত অথবা জুমার দিনে মৃত্যুবরণ করে, তাহলে ওই নারী জান্নাতে যাবে। হাদিসে বর্ণিত হয়েছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে মুসলমান জুমার দিনে কিংবা জুমার রাতে মৃত্যুবরণ করবে, নিশ্চয় আল্লাহ তাআলা তাকে কবরের ফিতনা থেকে, অর্থাৎ কবরের আযাব থেকে, আল্লাহ তাআলা কবরের প্রশ্ন থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, এই কাজগুলা যদি করতে পারেন, কপাল খুলে যাবে আমার মা বোনেরা। এই 6 শ্রেণীর নারী যারা, তাদের কবরের মধ্যে কোনো প্রশ্ন করা হবে না। আর যে নারী 6 নম্বর হচ্ছে যে নারী আল্লাহ তাআলাকে রাজি খুশি করে মারা যেতে পারে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে, আল্লাহকে রাজি খুশি করার জন্য দান সাদাকা করে, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবে চলে, ওই নারীর কবরের মধ্যে প্রশ্ন করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব থেকে মহান মালিক আল্লাহ তাআলা হেফাজত করবেন। প্রিয় মা ও বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, আমি সংক্ষেপে আপনাদেরকে আবারও বলে দিচ্ছি যে 6 নারীর কবরের মধ্যে আযাব হবে না। 1 নাম্বার হলো সীমান্ত যারা পাহারা দেয়, তাদেরকে সহযোগিতা যে নারীরা করে, সে নারী যদি শত্রুর আক্রমণে যদি মারা যায়, ঈমান যদি থাকে, তাহলে জান্নাতে যাবে। কবরের মধ্যে কোনো প্রশ্ন করা হবে না। সবাইকে কবরের মধ্যে প্রশ্ন করা হবে, কিন্তু তাদেরকে প্রশ্ন করা হবে না। 2 নাম্বার হলো যারা দ্বীনের কাজে, ইসলামের কাজে, দ্বীন প্রচারের কাজে শহীদ হয়ে যায়, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় দ্বীন প্রচার করতে গিয়ে, তারা যদি আহত হয়ে যায়, তারা যদি নিহত হয়ে যায়, শত্রুরা যদি মেরে ফেলে, তাহলে তারা শহীদ। তাদের কবরের মধ্যে প্রশ্ন করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ তাআলা বললেন, যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জিন্দা। কেমনে জিন্দা এটা আমি আল্লাহ জানি, তোমরা তা জানো না। তাহলে 2 নাম্বার হচ্ছে যারা শহীদ হয় তাদের কবরের মধ্যে প্রশ্ন করা হবে না। 3 নাম্বার হচ্ছে পেটের পীড়ায়, পেটের রোগে আক্রান্ত হয়ে যে সকল নারীরা মারা যায়, পেটের যে কোনো রোগে আক্রান্ত হয়ে যদি মারা যায়,
কবরের মধ্যে তাদেরকে প্রশ্ন করা হবে না। 4 নাম্বার হচ্ছে যে সকল নারীরা মা বোনেরা প্রত্যেক রাতে আশারের নামাজের পরে সূরা মুলুক 29 পারার 1ম নাম্বার সূরাতুল মুলুক যারা তেলাওয়াত করে কবরের মধ্যে তাদেরকে প্রশ্ন করা হবে না। 5 নাম্বার হলো যারা জুমার দিন অথবা জুমার রাতে যারা মৃত্যুবরণ করে